ওই সভাপতি বলেন আপনি যেটাকে সেই পদে। আপনি নমিনেশন করলেন এটা বলতে পারি তো? নমিনেশন তো আপনি করলেন। হ্যাঁ, নমিনেশন তো করলাম। জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো সমিতা? আপনি নমিনেশন ছিলেন, এটার মধ্যে সিগনিফিকেন্স কিছু আছে ভবিষ্যতের জন্য? বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে, কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন, সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন। 10 মাস বাকি, এক সেকেন্ড, 10 মাস বাকি শ্রমিকদা, সেখানে আপনি একটা রাজ্যের বিরোধী দলের দায়িত্ব নিচ্ছেন, সভাপতি পদের জন্য আপনি নির্বাচনের দায়িত্ব। সভাপতিটা তো একটা বহুমানতা, কন্টিনিউইটি, পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে। অপেক্ষা করুন, যারা বলছেন বিজেপির বুথে সংগঠন নেই, যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব, এসব কোনো কিছু কাজে আসবে না। সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে। তৃণমূলকে চিন্তা করতে হবে 2026-এর নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারে। আমি কারোর নাম বলবো না। ভিন্ন রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক, সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। দলের যে ব্যাকড্রপ গুলো এতদিন পর্যন্ত ছিল একদম নিচু স্তরে, সেগুলো কি আপনি এলে কমবে বলে মনে করছেন? আমি তো ব্যাকড্রপের নিচে সবসময় থাকি। আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা আছে সেটাই আমার কাছে ব্যাকড্রপ। আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী। জেপি নাড্ডার সঙ্গে দর্শক, আপনারা দেখলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন। এবং সেই নমিনেশন দেওয়ার কয়েকটা চিত্র দেখুন, যেখানে বাংলার মানে হেভিওয়েট বঙ্গ বিজেপির প্রত্যেকে আছেন এবং এই চিত্র, এই ছবি অনেক কথা বলে। কেমন আমি আপনাদের একটু বলি। আপনারা জানেন যে বিজেপির ভিতরে একটা ভাঙন লাগানোর চেষ্টা করে টিএমসি, এবং কেউ যদি সেখানে অনুপস্থিত থাকে সেখানে সেটাকে নিয়ে নানান রকম ভুলভাল ব্যাখ্যা টিএমসি দিয়ে থাকেন, যেটা বলার চেষ্টা করেন বিজেপির অমুক নেই তমুক নেই, বিজেপির তিনজন তিন দিকে, মানে বিজেপিটাকে একটা ডিভাইড করার চেষ্টা করে। কিন্তু এই যে চিত্র আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীকে দেখলেন মনোনয়ন পত্রতে সাইন করছে এবং শ্রমিক ভট্টাচার্য সাইন করছেন, এবং যারা হেভিওয়েট নেতা আছে সবাই ওখানে আছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আরো যারা আছেন দেখছেন। এখান থেকে পরিষ্কার যে 2026-এর ইলেকশন কতটা গুরুত্বপূর্ণ ভাবে বিজেপি লড়তে চাচ্ছে একত্রিত হয়ে, এই ছবি থেকে পরিষ্কার। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসেন। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা দেখলেন মানে বিজেপির 2-3 জনা সভাপতি আগে ছিলেন। দিলীপ ঘোষকে দেখেছেন, সুকান্ত মজুমদার তাকে দেখেছেন। সুকান্ত মজুমদারের মানে মেয়াদ শেষ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে, এবং সেই পদটাকে আজকে গতকালকে শ্রমিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছে। আজকে থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দর্শক, এখন পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য হঠাৎ করে কেন? এটা তো অবশ্যই একটা কৌতূহলের ব্যাপার, তাই না? আরো তো নেতা নেত্রী অনেকে আছে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। আপনারা জানেন সুকান্ত মজুমদার তো তিনি একটা কেন্দ্রীয় মন্ত্রী আছেন, এবং যত সম্ভাবনা তাকে এই বছরের ভিতরে পূর্ণমন্ত্রী করা হবে। এবং দিলীপ ঘোষের নামটা আগে ছিল
দিলীপ ঘোষ যে কীর্তি কাহানিগুলো করলো মমতা ব্যানার্জির সঙ্গে ইদানিংকালে দীঘায় মন্দিরে গিয়ে, সেটা আপনারা দেখেছেন। সেটাকে দলকে বিভ্রান্তির ভিতরে পড়তে হয়েছে বিজেপিকে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং শুভেন্দু অধিকারীকে যদি আপনারা বলেন যে শুভেন্দু অধিকারীকে কেন দিল না, হয়তো মনে করতেই পারেন যারা শুভেন্দুগামী আছেন তারা মনে করতেই পারেন শুভেন্দুকে কেন দিল না। এটা একটা প্রতিবেদন আমি বলেছি যে শুভেন্দু অধিকারীকে 2026-এর ইলেকশনে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে শুভেন্দুকে ভোটে লড়াবেন এবং প্রচারে রাখবেন বিজেপি নেতৃত্ব। তার কারণে হয়তো শুভেন্দু অধিকারীকে এই পদটা দেওয়া হয়নি, এটাও হতে পারে। এখন দর্শক আসি, শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি সভাপতি করে কি বিজেপি লাভবান হবে? আমি বলবো দর্শক, শ্রমিক ভট্টাচার্য এমন একজন ব্যক্তি, অনেক পুরনো নেতা, আপনারা জানেন। শ্রমিক ভট্টাচার্য এমন একজন রাজনৈতিকবিদ, বলতে পারেন বর্তমানে একজন বিজেপির ডিফেন্ডার। কারণ এই জন্যই বলছি, শ্রমিক ভট্টাচার্য খুব ভালো কথা বলেন, মজার ছলে কথা বলেন, কবিতা আকৃতিতে কথা বলেন। এবং শ্রমিক ভট্টাচার্য যদি ডিফেন্ডার হয়ে থাকেন, গোলটা যখন ঠেকায় তার আগে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যদি দাঁড়িয়ে থাকে তাহলে গোলটা খাবে না, গোলটা ঠেকাতে পারবে। আর এটা হচ্ছে আরেকটা কথা, যারা সামনের দিকে খেলবে, দর্শক আমি একটু শর্টকাটে বলে দিই আপনাদের, যে শুভেন্দু অধিকারীরা যারা আছেন সামনে খেলার মতন, আরো অনেক নেতা নেত্রী আছেন সামনে খেলার জন্য। শ্রমিক ভট্টাচার্য যদি পিছন থেকে বলগুলো শুধু ঠেকাবে যাতে গোলের ভিতরে না ঢোকে, এবং যারা সামনে খেলছেন তারা তাদের মন খুলে খেলতে পারবেন, মন খুলে খেলতে পারবেন। আগে যে বিষয়গুলো ছিলেন, যে রাজ্য সভাপতিগুলো ছিল, তারা কাজ করেছে, আমি বলবো না তারা কাজ করেনি, কিন্তু তারা নিজেরা খেলতে চেয়েছে। একটা টিমকে যে খেলাতে হবে, একটা টিমকে যাতে খেলাতে হবে, একা খেলে কি করবেন আপনি? একা খেলে কি কেউ কিছু করতে পারে? অথচ আপনি গোলের সামনে দাঁড়ান, বলগুলোকে আসলে ঠেকান, ঠিকিয়ে দিন। যারা প্লেয়াররা খেলছেন তাদেরকে খেলতে দিন, ওপেন ছেড়ে দিন তাদের। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য দারুণ কাজ করবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং যারা উপরে খেলবে তারা তাদের মন খুলে খেলতে পারবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ শ্রমিক ভট্টাচার্য কিন্তু ওই দৌড়দৌড়ি করবে, হুড়াহুড়ি করবে, ছোটাছুটি করবে, এরকম রাজনীতি কিন্তু শ্রমিক ভট্টাচার্য কোনোদিন করেনি। আপনারা দেখেছেন, কথা শুনেছেন, খুবই কম কথা বলেন, এবং যেটা বলেন একদম উত্তরটা দেখবেন, মানে আপনি যে কোনো একটা প্রশ্ন করবেন, উত্তর দেখবেন তার কাছে রেডি, আর এমন উত্তর দেবে সেটা আপনি ভাবতেও পারবেন না। এবং খুব ভালো কথা বলেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে দর্শক আমি যেটা বলবো, 2026-এর যে ইলেকশন আসতে চলেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আসলেন শ্রমিক ভট্টাচার্য, এবং সবাইকে এক জায়গায় আপনারা দেখলেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং আরো যারা হেভিওয়েট নেতা, মানে বঙ্গ বিজেপির, তাদের সবাইকে দেখতে পাচ্ছেন। শুধু দেখতে পাচ্ছেন না একমাত্র দিলীপ ঘোষকে, কারণ দিলীপ ঘোষ তার জায়গায় এখন ঠিক নেই, কারণ দিলীপ ঘোষের নামটাও একটা সময় চর্চাতে থাকতো, যে দিলীপ ঘোষকে সভাপতি করতে হবে, এরকম একটা দাবি উঠতো। কিন্তু দিলীপ ঘোষের কারণে আজকে দিলীপ ঘোষ এই জায়গাতে বসতে পারলেন না, এবং শ্রমিক ভট্টাচার্য বসেছেন। মানে আমার একজন পছন্দের ব্যক্তি বলতে পারেন শ্রমিক ভট্টাচার্য। পছন্দের অনেকেই আছে, কিন্তু তার ভিতরে সভাপতি হিসেবে যখন শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি সিলেক্ট করেছে, আমি এক হিসেবে লাইক করি। কারণ এমন একজন মানুষ দরকার ছিল বিজেপিকে লিড করার জন্য। সবাই তো সামনে থেকে খেলতে পারে, কিন্তু পিছনে থেকে যে খেলাতে পারে সেই তো খেলোয়াড়, তাই না? দর্শক এখন এটাই দেখার যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে আপনারা দেখেছেন, এবং আমরা এটা দেখব যে শ্রমিক ভট্টাচার্য কেমন খেলছেন।
দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।